হ্যালো গাইস, ওয়েলকাম টু দিস ভিডিও। সো আজ আমরা দেখব আমরা কিভাবে পোস্টপেইড মিটারের কারেন্ট বিল দিতে পারি। সেটা হলো আমরা জাস্ট এই পোস্টপেইড যে মিটারটা আছে সেটা হলো আমাদের আগের যে মিটারটা ছিল সেটা হলো পোস্টপেইড মিটার। ওটা হলো জাস্ট একটা পেপার চলে আসে মাস শেষে যে এত টাকা কারেন্ট বিল আসছে দিয়ে আসতে হয়। আরেকটা এখন বর্তমানে বের হয়েছে সেটা হলো প্রিপেইড মিটার, কার্ড মিটার বলে আর কি অনেকে। সো ওটা না, আজকে আমরা দেখবো হলো আমরা কিভাবে আগের যে পুরনো যে মিটারগুলো ছিল তো পেপারের মাধ্যমে, এই যে পেপারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সো এই পেপারের বিলটা কিন্তু মাস শেষে চলে আসে, তো এটা আমাদের দিতে হয়। সো এই যে বিলটা আমরা কিভাবে দিব, পোস্টপেড যে বিলটা সেটা আমরা বিকাশের মাধ্যমে কিভাবে দিব। সো ওকে, সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই কারেন্ট বিলের যে পেপারটি আছে সেই পেপারের মধ্যে সর্বপ্রথম ফার্স্ট আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেটা হলো এইখানে আমাদের দেওয়া আছে হলো SMS বিল নাম্বার, আরেকটা হলো আছে SMS অ্যাকাউন্ট নাম্বার। সো আমরা এখন জাস্ট এখান থেকে কি করব, জাস্ট SMS অ্যাকাউন্ট যে নাম্বার আছে সেটা নিব। আরেকটা আছে হলো SMS বিল নাম্বার, এই যে এখানে দেখতে পাচ্ছেন একেবারে উপরে সুন্দরভাবে এখানে দেওয়া আছে। সো সিম্পলি আমরা জাস্ট এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা, এটা আমি জাস্ট করে নিছি, ব্লার করে নিছি সিকিউরিটি পারপোজ। সো এখন আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে এটা নেবেন। ওকে, সো আমরা এখন চলে যাব হলো বিকাশে। সো আমরা চলে যাচ্ছি বিকাশ অ্যাকাউন্টে। ওকে, সো আমাদের এখন প্রয়োজন হবে হলো জাস্ট SMS অ্যাকাউন্ট নাম্বারটা। সো এখন আমরা চলে যাব হলো বিকাশে, চলে আসছি। বিকাশে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছি হলো পে বিল, এই যে দেখতে পাচ্ছেন সবাই পে বিল একটা অপশন আছে। সো সিম্পলি আমরা জাস্ট এই পে বিলের উপরে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর এইখানে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ। সো আমরা কি করব, সিম্পলি এই বিদ্যুতের উপরে একটি ক্লিক করে দেব। সো এখন আমাদের যেহেতু পোস্টপেইড মিটার, এজন্য আমরা কি করব, আমাদের যেহেতু পুরনো আগের মিটার, সেই ক্ষেত্রে এজন্য আমরা কি করব, জাস্ট সিম্পলি দেখতে পাচ্ছি পোস্টপেইড, দেখতে পাচ্ছি বিদ্যুৎ বিল যেটা, জাস্ট এটার উপরে কী করবো, সিম্পলি আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমরা কোন মাসের বিলটা দিতে যাচ্ছি, যে মাসের বিলটা আমরা দেব সেই মাসটা এখানে উল্লেখ করব। জাস্ট সিম্পলি এই দেখতে পাচ্ছি এইখানে, এই দেখতে পাচ্ছি এই মাসটা যেটা, এই যে অ্যারো আইকন আছে জাস্ট এর উপরে ক্লিক করে দেব। অ্যারো আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা যেই মাসে বিলটা দিতে যাচ্ছি সেটা এখানে কী করবো, ক্লিক করবো। আমরা যে বলবো আগস্টের যে কারেন্ট বিলটা, এজন্য সিম্পলি আমরা কী করবো, এই আগস্টে ক্লিক করে দেব। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছি আমরা জাস্ট এই SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। আমাদের SMS অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু অলরেডি আমরা এই যে এখানে দেখে আসছি, এই যে নিচে যে SMS অ্যাকাউন্ট নাম্বারটা সিম্পলি, সো এটা দিব। আমি আরেকবার দেখাচ্ছি ব্লার করে আপনাদের বোঝার সাথে। এই যে নিচের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, সিম্পলি এই অ্যাকাউন্ট নাম্বারটা কী করবো, আমরা এখানে ইনপুট করে দেব। সো আমি আমারটি ইনপুট করে দিচ্ছি, সিকিউরিটি পারপোজ ভিডিওটা আমি পোস্ট করছি। ওকে, সিম্পলি এখন আমরা জাস্ট কী করব, আমাদের যে SMS অ্যাকাউন্ট নাম্বারটা সেটা ইনপুট করছি। ইনপুট করে এখানে দেখতে পাচ্ছি পে বিল করতে এগিয়ে যান, একেবারে নিচের যে আইকনটা আছে জাস্ট এখানে আমরা কি করব, সিম্পলি একটা ক্লিক করে দেব। ওকে, সো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু যে কত টাকা কারেন্ট বিল এখন টোটালি ডিটেলস কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে কত টাকা বিল এভরিথিং এখানে চলে আসছে, স্ট্যাটাস আনপেড দেখাচ্ছে। সো সিম্পলি এখানে জাস্ট আমরা দেখবো, দেখার পর এখন দেখতে পাচ্ছি আমরা নিচে দেখতেছি পরের ধাপে যেতে ট্যাপ করুন, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেব। সিম্পলি ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যে বিকাশ আছে, তো বিকাশের যে পিন নাম্বারটি আছে, সিম্পলি এই পিন নাম্বারটি এখানে ইম্পোর্ট করব। সো আমারটি আমি করে দিচ্ছি। ওকে, সো করে দেওয়ার পর পিনটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি একটা আইকন, এটি কিন্তু রিসিপ্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো আমরা জাস্ট সিম্পলি ডাউনলোড করেছিলাম হলো ক্রোমের এই যে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছি, সিম্পলি এই ডাউনলোডে যদি ক্লিক করি, এই যে ফার্স্টে যে পিকচারটি দেখতে পাচ্ছি এটা আমরা মাত্র ডাউনলোড করেছি। সো জাস্ট এটা আমরা জাস্ট ওপেন করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে সিম্পলি এখন দেখতে পাচ্ছি আমরা যে এই যে আইকনটি, সিম্পলি এই আইকনের উপর একটি ক্লিক করে দেব। ওকে, দেন এখন আমরা পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, নিচে যে একটা আইকন দেখতে পাচ্ছি জাস্ট এটার উপরে আমরা কি করব, প্রেস করে ধরে রাখবো। ওকে, ধরে রাখলাম। ধরে রাখার পর আমাদের যে অলরেডি কিন্তু বিকাশ থেকে আমাদের এটা চলে আসছে, আমাদের কিন্তু বিল দেওয়া হয়ে গেছে। সো এখন আমরা জাস্ট কী করব, এটা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারি, স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, এটা আমাদের প্রয়োজনীয়, চাইলে আমরা রাখতে পারি। দেন আমরা নেক্সট কী করব, এখানে দেখতে পাচ্ছি এই বাটনের একেবারে নিচে যে বাটনটা আছে, সিম্পলি এই বাটনে একটা ক্লিক করে দেব, পরবর্তীতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে চাইলে আমরা এটা সেভ করতে পারি।
ওকে, এখন এখানে রিসিভ ডাউনলোড করুন একটা অপশন আছে, আমি আবার দেখাচ্ছি। বিলটা দেওয়ার পরে পরবর্তী দেওয়ার পরে এখানে কিন্তু চলে আসছে রিসিপ্টটি ডাউনলোড করুন। সিম্পলি এই যে দেখতে পাচ্ছি অপশনটি রিসিপ্ট ডাউনলোড করুন, এটার উপর একটা ক্লিক করে দেব, রিসিপ্ট ডাউনলোড করুন। দেন আমরা যে রিসিপ্টটি বিলটি দিয়েছি সেটার একটা রিসিপ্ট যেটা আছে সেটা আমরা কী করবো এখন ডাউনলোড করব। ওকে, সো এটা দিয়ে দিলাম ডাউনলোডে। রিসিপ্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো আমরা জাস্ট সিম্পলি ডাউনলোড করেছিলাম হলো ক্রোমের এই যে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছি, সিম্পলি এই ডাউনলোডে যদি ক্লিক করি এই যে ফার্স্টে যে পিকচারটি দেখতে পাচ্ছি এটা আমরা মাত্র ডাউনলোড করেছি। সো জাস্ট এটা আমরা জাস্ট ওপেন করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ইনভয়েসটি রিসিভ যেটা, এটা যে আমরা বিলটা যে পরিশোধ করেছি সেটার হলো মেন যে পেপারটা। সো এটা যদি আপনার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে জাস্ট এই রিসিপ্টটা শো করলেই যে কোনো প্রবলেম সমাধান হয়ে যাবে। সো গাইজ, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ইজিলি পোস্টপেড বিল দিতে পারবেন জাস্ট বিকাশের মাধ্যমে। সো আই হোপ ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অবশ্যই মাস্ট ক্লিক করে দেবেন। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।